3 মাস কেন, আমি 3 যুগ তোমার জন্য অপেক্ষা করতাম। তোমার কাছে 3 মাস মাত্র হইলো, আর আমার কাছে 3 মাস 3 যুগের সমান গেছে। টাকা সরকে আমার বাপ ভাই আছে খাওয়ার মতো, আমাকে টাকা পয়সা দিয়ে চালার মতো। আমাদের বিয়ের 2 মাস প্লাস হয়ে গেল, তুমি আমাকে এখনো কোথাও নিয়ে যাচ্ছ না। মানুষ কত জায়গায় যাচ্ছে, হানিমুন করতেছে। আচ্ছা ঠিক আছে, রাগ করার তো কিছু নাই, নিয়ে যাবো। তুমি তো আমার অবস্থা দেখতেছো, তোমাকে চালাইতেছি, আমাদের বিয়ের পরে কত খরচ বাড়ছে। সময় হোক আমি তোমাকে সব জায়গায় ঘুরতে নেব, এখন একটু ধৈর্য ধরো। আর কবে নিয়ে যাবা? সবাই তো যাচ্ছে কক্সবাজার, সিলেট, সুন্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, আর তুমি আমাকে সবসময় শুধু লেকের পাড়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে, আমি বলছি না তোমাকে নিয়ে যাবো, সামনের মাসে নিয়ে যাবো না? সত্যি নেক্সট মান্থে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, সামনের মাসে আমরা দূরে কোথাও যাবো ঘুরতে, ঠিক আছে? তাহলে কক্সবাজার। কক্সবাজার যাবা? হ্যাঁ। ঠিক আছে, ওকে। কি ব্যাপার, তুমি বেঁচে আছো? কেন, আমাকে মরে যাওয়ার কথা ছিল? না, আমি তো শুনছিলাম তুমি মারা গেছো। না, আমি এখনো বেঁচে আছি, যে কারণে সশরীরে আজকে তোমার সামনে উপস্থিত। না মানে থাক, আর মানে করতে হবে না। 2 বছর পর দেশে আসলাম, এসে বাসায় দেখি তুমি নেই। পরে পাশের বাসার ভাবি বলল বের হয়েছে নতুন জামাইয়ের সাথে। আমি বিশ্বাস করিনি। আমি ভাবিকে বললাম, ভাবি আপনি এগুলো কী বলছেন? কারণ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি 3 মাস কেন 3 বছরও যদি না আসি তুমি আমার জন্য অপেক্ষা করবে। ভাবলাম যাই, তোমাকে খুঁজে আমি তোমাকে সারপ্রাইজ দিই। আর দেখো, আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমি আর কি করতাম, আমার আর কি করার ছিল? কারণ যে সিচুয়েশনে তোমার সাথে আমার যোগাযোগ হয়নি, 3টা মাস আমি কি না খেয়ে মরে যেতাম? এই ছেলেটা যদি আমার পাশে না আসতো, আমি যদি সম্পর্কে না জড়াতাম, তাহলে তো আমার না খেয়ে মরতে হতো। ঢাকা শহর কি আমার বাবাই আছে যে আমাকে প্রতি মাসে মাসে টাকা দিয়ে চালাবে? না খেয়ে মরে যাওয়া মানে? হ্যাঁ। তোমাকে আমি 2টা বছর টাকা পাঠাইনি? আমি বিদেশে এত কষ্ট করে দিনের পর দিন খেটে আমি তোমাকে টাকা পাঠাইনি? টাকাগুলো কোথায়? তুমি যে টাকা আমাকে পাঠিয়েছো ওগুলো তো মাসে মাসে খরচ হয়ে গেছে আমার। মানে আমি 2টা বছর নিজের অ্যাকাউন্টে টাকা না রেখে তোমার অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়েছি, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে। তুমি সব টাকা ভেঙে ফেলেছো। তুমি নিশ্চয়ই অপচয় করেছো। যদি অপচয় না করতে এই 3টা মাস আমার টাকা দিয়ে চলতে পারতে, আমার অনুপস্থিতিতে আরেকটা ছেলের আশ্রয় নিতে না। দেখো, আমি আর কি করতাম, আমি পরিস্থিতির শিকার। আমার এমন একটা সিচুয়েশন গেছে যে সিচুয়েশনটা আমার বলার মতো না। তোমাকে আমি 2 বছর যে টাকা পাঠিয়েছি, তুমি 3 মাস কেন 3 বছর বসে খেতে পারতে। এই টাকাগুলো কি করেছো? নিশ্চয়ই তোমার পরকীয়া সঙ্গীকে দিয়েছো, তাই না? একদম চুপ। তুমি কাকে পরকীয়া বয়ফ্রেন্ড বলছো? ও আমার হাজবেন্ড, ও কোনো পরকীয়ার বয়ফ্রেন্ড না। ও যদি তোমার হাজবেন্ড হয় তাহলে আমি কে? তুমি আমার হাজবেন্ড ছিলে, কিন্তু এখন বর্তমান ও আমার হাজবেন্ড। কারণ তোমার সাথে আমার 3টা মাস কোনো যোগাযোগ ছিল না। আমি ভেবে নিয়েছি যে তুমি মারা গেছো, আর আমাকে এলাকার মানুষও বলছে যে তুমি মারা গেছো। তোমার জন্য কি আমি এতদিন অপেক্ষা করবো নাকি? বাহ, তাহলে পাশের বাসার ভাবি যা বলেছে সবই সত্যি। আমি ভাবিকে বলছি, ভাবি না আপনার কথা মিথ্যা। আমার বউ জীবনে আমি 3 মাস কেন, আমি 3 বছরও যদি না আসি ও আমার জন্য অপেক্ষা করবে, আমাকে ভুলবে না। সামান্য 3টা মাসের ব্যবধানে তুমি তোমার জীবন থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিলে। আমি যদি তোমার জায়গায় থাকতাম 3 মাস কেন, আমি 3 যুগ তোমার জন্য অপেক্ষা করতাম। কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তারই প্রতিদান এটা দিলে, তাই না? তোমার কাছে 3 মাস মাত্র হইলো, আর আমার কাছে 3 মাস 3 যুগের সমান গেছে। যেই সিচুয়েশনটা আমার গেছে, এই ছেলেটা যদি আমার পাশে এসে না দাঁড়াইতো, আমি যদি সম্পর্কে না জড়াইতাম, তাহলে আমার না খেয়ে মরতে হতো ঢাকা শহর। ঢাকা শহরকে আমার বাপ ভাই আছে খাওয়ার মতো, আমাকে টাকা পয়সা দিয়ে চালার মতো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর। বিয়ের পর আমরা সুন্দর লাইফ কাটাচ্ছিলাম, একটা চাকরি করছিলাম ভালো, কিন্তু তাতে তুমি সন্তুষ্ট না। তুমি আমাকে কি বললা? তুমি প্রবাসে যাও, ভবিষ্যতে আমাদের সন্তান হবে, 2-3 জন বাড়বে। তোমার সুখের কথা চিন্তা করে, আমার সন্তানদের সুখের কথা চিন্তা করে আমি প্রবাসে গেলাম। দিনের পর দিন রাতের পর রাত খাটলাম, আমার অ্যাকাউন্টে কোনো টাকা না রেখে সব টাকা তোমার অ্যাকাউন্টে দিলাম। তুমি কি করলা? দিন শেষে তুমি আমাকে রাস্তার ফকির বানিয়ে দিলা। আমি কেন 3টা মাস তোমার সাথে যোগাযোগ করিনি, একবারও ভেবেছো? আমার 2 বছরের আকামা শেষ হওয়ার পর আমাকে পুলিশ অ্যারেস্ট করে আমি 3টা মাস জেল খেটেছি। তুমি তো একবার আমার খবর নিলে না। আমি গত পরশু জেল থেকে বের হয়ে ভাবলাম দেশে আসি, তোমার সাথে দেখা করি। তুমি আমার জন্য চিন্তা করতেছো। তুমি আমাকে এখন বলতে পারো যে আমি জেল থেকে বের হয়ে সর্বপ্রথম তোমাকে কেন জানাইনি? আমি ভেবেছিলাম আমি দেশে এসে সরাসরি তোমাকে সব খুলে বলবো, তোমাকে সারপ্রাইজ দিব। কিন্তু দেখো, আমি নিজে এসে সারপ্রাইজড হয়ে গেছি আমার বিবাহিত বউর সাথে, তার নতুন হাজব্যান্ড। তুমি আমাকে মাফ করে দাও, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি এটা থাক, তোমার আর নতুন করে কিছু বলতে হবে না, সবই আমার ভুল, তোমার কোনো দোষ নাই। কারণ আমি আমার এত ভালো চাকরি রেখে তোমার কথা শুনে আমি কেন প্রবাসে গিয়েছিলাম? আমি যদি আজকে প্রবাসে না যেতাম, আমার জীবনে এত দুর্ঘটনা ঘটতো না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি তোমার পথের কাটা হব না। তুমি তোমার নতুন স্বামীকে নিয়ে ভালো থাকো, কোনো সমস্যা নেই। আমি কোনোদিন তোমাকে ডিস্টার্ব করতে আসবো না। তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।
আছে, শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি আছি।